আমি আপনাদেরকে অমলেট ম্যাগি বানিয়ে দেখাবো। খুব সহজ ও সুন্দর একটি রেসিপি, খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আমি এখানে একটি 12 টাকার প্যাকেট নিয়েছি ম্যাগি, আর পরিমাণ মতো জল দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নেব। তারপর হচ্ছে একটা বাটির মধ্যে একটা ডিমকে এখানে ফাটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য কিছু কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব মিক্সচার করে নেব। মিক্সিং করে তার মধ্যে মাঝে মাঝে আমি একটু ম্যাগিটাকেও নেড়ে নেড়ে দেবো, সেদ্ধটা ঠিকমতো হচ্ছে কিনা, মানে হয়েছে কিনা। আর এইদিকে আমি এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর ডিমটাকে মিশিয়ে নিয়ে যে ম্যাগি মশলার যে প্যাকেটটা আছে সেটাও আমি এখানে দিয়ে দেব সম্পূর্ণটা। দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নেব। এটা একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো, এত সুন্দর আর সহজ একটি রেসিপি না, খেতেও খুব সুন্দর হয় টেস্টে। আশা করি বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে এই খাবারটা। এই দেখো, এইদিকে আমার ম্যাগিটাও সম্পূর্ণ হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে, পুরো ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে। নিয়ে এবার আমি, তোমরা চাইলে ম্যাগিটা একটু ঠান্ডা করেও দিতে পারো। আমি এখানে গরম গরমই দিয়েছি, গরমও দেওয়া যায় বা ঠান্ডা করেও দেওয়া যায়। তারপরে এটা ভালো করে সম্পূর্ণ সব উপকরণগুলি একসাথে মিশিয়ে নেব। ডিম, পেঁয়াজ, ম্যাগি মশলা দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে ম্যাগিটা দিয়ে আমি সম্পূর্ণভাবে ভালো করে মিশিয়ে একটি তাওয়া বসিয়ে গ্যাসে, তাওয়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিলাম আর গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো করে রেখেছি। লো টু মিডিয়ামে এখানে রান্নাটা হবে। আমি ভালোভাবে ছড়িয়ে দেব, না হলে সাইডগুলো মাঝখানটা কাঁচা থেকে যাবে। এই যে এভাবে ছড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ এক পাশটা হতে দেব। এক পাশটা যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন আর এক পাশটা আমরা পাল্টে দেব। ওপর থেকে একটু আমি এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, যদি আপনারা না থাকে বা না চান দিতে তো স্কিপ করতে পারেন। দিলেও খুব ভালো লাগে। এক পাশটা হলেই অপর পাশটা ভালো, মানে সাবধানে উল্টাতে হবে। এই যে অপর পাশটা উল্টে নিলাম। আর এটা হয়ে গেছে সম্পূর্ণ। হয়ে গেলে কিভাবে নামাতে হবে সেটাও আমি দেখাচ্ছি। তাওয়াটাকে এইভাবে উল্টে নিয়ে একটু সামান্য কাত করে প্লেটটার উপর এভাবে দিতে হবে, নয়তো এটা মানে ভেঙে যেতে পারে নামানোর সময়। হয়ে গেছে, এবার কেটে কেটে উপর দিয়ে শসা আর সস দিয়ে পরিবেশন করুন। টাটা। খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।